कृष्णाय वासुदेवाय हरिये परमात्मने प्रणक्लेश नाशाय गोविंदाय नमो नमः। ভগবদ্গীতা অধ্যায় 1 শ্লোক 3 ও তার বিস্তারিত ব্যাখ্যা। পোষ্যৈতাং পাণ্ডুপুত্রানাম আচার্য মহতি চমুম ভূঢাং দ্রুপদ পুত্রেন তব শিষ্যেন ধীমতা। বাংলা অনুবাদ। হে আচার্য দ্রোণ, এই পাণ্ডুপুত্রদের বৃহৎ সেনাবাহিনী দেখুন, যা কৌশলে বিন্যস্ত করা হয়েছে আপনারই বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন দ্বারা। ব্যাখ্যা। এই শ্লোকে দুর্যোধন দ্রোণাচার্যের উদ্দেশ্যে কিছুটা খোঁচা স্বরূপ কথা বলছেন। এখানে মূল কথাগুলো হল: পোষ্য, দেখুন, এতাং মহতি চমুম, এই বিশাল সেনাবাহিনী, পাণ্ডুপুত্রানাম, পাণ্ডবদের, ভূঢাং, কৌশলে সাজানো, দ্রুপদ পুত্রেন, দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্নের দ্বারা, তব শিষ্যেন ধীমতা, যিনি আপনারই বুদ্ধিমান শিষ্য ছিলেন। গভীর ভাবার্থ ও মনস্তত্ত্ব। এই শ্লোকে দুর্যোধনের মধ্যে কিছুটা তিরস্কার, কিছুটা উদ্বেগ এবং কিছুটা কূটনৈতিক মনোভাব দেখা যায়। তিনি আচার্য দ্রোণকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই বিশাল ও সুসজ্জিত সেনাবাহিনীটি সাজিয়েছে এমন একজন ব্যক্তি, ধৃষ্টদ্যুম্ন, যাকে দ্রোণ নিজে অস্ত্রবিদ্যা শিক্ষা দিয়েছিলেন, অথচ সেই ধৃষ্টদ্যুম্নের জন্মই হয়েছিল দ্রোণকে বধ করার জন্য। এখানে দুর্যোধনের কণ্ঠে সন্দেহ এবং ক্ষোভ উভয়ই রয়েছে, যেন তিনি দ্রোণাচার্যের প্রতি সচেতন করছেন যাতে দ্রোণ পুরো নিষ্ঠায় কৌরবদের পক্ষে যুদ্ধ করেন। উপসংহার। এই শ্লোক থেকে বোঝা যায় যুদ্ধ শুরু হওয়ার আগেই মনের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। দুর্যোধন সামরিক পরিস্থিতি দেখে কিছুটা ঘাবড়ে গেছেন এবং আচার্যের মনোভাব বুঝতে চাইছেন, সেই সাথে কৌশলে দায়িত্ব মনে করিয়ে দিচ্ছেন।